মাছ পড়ে না, মাছ পড়ে না। আচ্ছা চল যাই। আমরা খালের রাস্তা দিয়ে যাচ্ছি। শামুক, শামুক নাকি? পাট কাটি না যেতেছে, পাট কাটি মানুষের রোদে শুকাতি দেছে পাট কাটি। জায়গা কি ছিল? ধোয়ার মাছ উঠেছে। একের মাছ যা পাবি তাই এক তো হ্যাঁ পাবি। টনটনি হয়ে গেছে মাটি, দেখেছিস? আর তুই করছিস কাদা, একদম টনটনি হয়ে গেছে। দেখি গে চলে যায়, শেষা হলে পরে কালকেই দরকার হলে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তেল কতটুকার লাগবে না, 2 লিটার 1 লিটার যাই লাগে ধোয়া যাবে না। আমরা তো 5-6 কেজি সবসময় ফ্রিজেই থাকে।
হ্যাঁ এখন তো কলা গাছ তো ফুলবেই। হ্যাঁ হ্যাঁ সবই নতুন না ওরে, জায়গায় জায়গায় তুলে তুলে লাগাইছিল না, ওই জন্য জোর উঠেছে। ঠিক পাইছিস? কি বড় মাছ রে বস চলে গেল তার মানে এই জায়গা পানি ছাড়তেছে বুঝেছিস, আমার পুষ্করিতে মাছ উঠে যাচ্ছে, আমার ওই জায়গাতে মাছ উঠে যাচ্ছে, পানি এদিকটা ছাড়তেছে ওই দিক যাচ্ছে। ঠিক পাইছিস? এইটা করতেছে, দেখ চোখ সাফ চোখের মাথা দেখ সাফ করে দিয়েছে মনে হচ্ছে আমার এটাই। আমার সাপ বলে নাই আমার সাপ বলে নাই কি করা যায় সাফ করা লাগবে না এখন, বুঝেছিস? সাফ করলে মানুষজন বাইরে নিয়ে চলে যাবে। ঘাসের উপর এই ময়লার উপরে পা দে, ঘাসের উপরে পাও গাঁটবি না। পেঁপে গাছ এইটা তো হয়ে গেছে রে, হ্যাঁ পেঁপে গাছ এইটা হয়ে গেছে এবারে মরে গেছে একটা, এই দুইটি, এই তিনটে ওটা মরে গেছে তিনটে গাছ ভালো আছে। আর এইটার এইটা এইভাবে গুড়াতে কেটে দিবি নাকি ওই যে ভাই ওই গুড়াতে এই গাছটা এইভাবে আছে, এই গাছটা এইভাবে আছে, আর এই একটা, মোট তিনটে পেঁপে গাছ বাঁচেছে না, তিনটে গাছ। কস পড়তেছে গায়ে, নয়ন গায়ে কস পড়তেছে কইল। কলা কি এইটা নেওয়ার মতো হয়েছে? হ্যাঁ কলা এইটা নেওয়ার মতো হয়েছে? কোনটা এই যে ওই নাই, আর সপ্তাহখানিক পরে 2-4 দিন পরে কাটা লাগবে ওই যে ওই মাছ মারতে আসবো না ওই সময়।
দেখেন কস্তুরি পানা, এর ভিতরে মাছ আছে। কাল পরশু এসে আপনার এই মেশিন লাগায় সেচে নিয়ে যাব। কস্তুরি পানা পরিষ্কার করে ফেললি পারে মাছ মারিয়ে নিয়ে চলে যেত না মানুষজন। এখন পরিষ্কার করি নাই। হ্যাঁ, কাল দুই এক বেলা আসে পরে আসে কস্তুরি পানা পরিষ্কার করে মাছ মারিয়ে নিয়ে চলে যাব। এই দেখেন কি অবস্থা, এই দেখেন খালি কস্তুরি পানা, এর ভিতরে মাছ আছে। এই যে জীব নয়ন এইখানে খাড়া আছে, নয়ন এই যে কিন্তু মেলা টাইম লাগবে। কি অবস্থা দেখে নি, না দেখে কি অবস্থা দেখে নি আগে। ভালো পানি আছে। এই দেখেন কস্তুরি পানা, ভালো মাছ আছে, মাছও আছে এর ভিতরে। এই যে পানি আছে, কয়টা কস্তুরি পানা তুলে দিয়ে গেলাম। কি করবো এটা নিয়ে? আর কষ্ট নিঃশ্বাস নিতে পারবি না, উপরে মাছ হ্যাঁ? কয় কি নিঃশ্বাস নিতে পারবি না নে, মাছ সাফ করতে হবে না, মাছ থাকবি না নে। আমি তো ভালো ভাবে দেখতেছি নিঃশ্বাস নিতে পারবি নি। উপরে এই যে ওই যে ভিতরে কত ফাঁকা দেখেছিস? হ্যাঁ, ফাঁকা আছে। হ্যাঁ, ও ডাইগই কাছে মুখ দিয়ে দিয়ে নিঃশ্বাস নেয়। আর খাবারের তো অভাব নাই, বুঝেছিস? সামনে বছর 2-3টে কোর ফেলা থিয়ে যাব, ঠিলে এত বড় ঠিলে, যাতে ওর মধ্যে জিএল মাছটা বাসা করে থাকে। ওর ভিতর পালে পেয়েছে মেলা পাওয়া যাবে। এই যে এইটুকু পরিষ্কার করে থিয়ে গেলাম। সেটুকু দিয়ে ব্যস্ততা কিসের তে মারে কেমবা মারে? এই যে এই বিলিতেই মারেছে, ছেছে তাই মারেছে। বিশাল দিয়ে হ্যাঁ, আর পাগল মাছ থাকতো না, সব মানুষজন মারিয়ে নিয়ে চলে যেত না। এই জায়গা কি দেশে ওষুধ দেছে নাকি? এই যে এই জায়গা মরিয়ে গেছে, ওষুধ দেছে না? হ্যাঁ, এই জায়গায় ওষুধ দেছে বুঝলে, কেউ মনে হয় স্প্রে করেছে। আসে এক মাস আগের থেকে আসতেন তাহলে আমার কাজ করে দিতে পরে কাজ করলাম গরম হয়ে যাবে। কিরা কত দিয়ে গেছেন? এখনো করতে পারেন না, তাও আইডিয়া কত দিয়ে? মাছ তো ভালো আছে, দেখছি এবার ভালো আছে। হ্যাঁ, আগে থেকে মাছ ঢুকে নাকি? হ্যাঁ, এবার মাছ দিয়ে মেশিন দিয়ে পানি দিয়ে দিয়েছে মাছ আগে থেকে, বুঝেছিস?
মাছ দিয়েছে, প্রচুর মাছ দিয়েছে। এবার মাছ দিয়েছে না, ওরা হচ্ছে ইয়ে করেছে, তোমার হচ্ছে আগেতেই মেশিন দিয়ে মাছ বাড়িতে নিয়ে আসে। ওই যখন সাপ আছে তখন ওটা তো প্রচুর মাছ ছিল না, ওই মেশিন দিয়ে সব ধরে মাছ উঠেছে, বুঝেছিস? আমাদের কাছেও আছে সইটা, ভালো মাছ আছে। না ভালো মাছ উঠেছে, মাছ ভালোই উঠেছে, খারাপ নেই। হ্যাঁ হ্যাঁ, নতুন করে আবার সাইডে নতুন করে লাগাইছে, ঠিক আছে? এই যে জানা গেলে আবার বড় মনে এবার আসার মাসে হ্যাঁ নতুন করে লাগাতে পারে। আবার গ্রামের বাড়ি আসলাম দুই সপ্তাহ পরে। কলা গাছ লাগানো হয়েছে, এই যে এই গাছে ডাব ভালোই আছে, দুই সাইডে আছে, এই যে দুই সাইডে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা সাইড দিয়ে ওই জায়গা থেকে 3 দিয়ে ওই জায়গায় এটা মোট থেকে 7 8 9টা 11টা। ডাব আছে। এই গাছে থেকে সাইড দিয়ে আছে 11টা 15টা 11 আর 4 আছে 15। দাদি একটু খেয়াল করেন তো, তুই তো ওই লোকের কাছে পাঠিয়ে দিছে, ওই লোকের কাছে বেশি দেওয়া হয়েছে। এই দেখেন লাল বাগান, টুকটাক করে বাঁচিয়ে দিতে হবে, বুঝেছিস? ওইগুলো দড়িগুলো নিয়ে বাঁচিয়ে দিতে হবে, তার দিয়ে দিয়ে তা তো নষ্ট হয়ে গেছে, বৃষ্টি তার নষ্ট হয়ে গেছে। এই যে এই যে এই যে ওই যে ফ্রিজ বাঁধে না, ফ্রিজ বাঁধে ওইটা, ওই শক্ত আছে, সহজে পচে না, রোদও কিছু হয় না। কি করতে হবে জানিস? ওইটা নিয়ে আসতে হবে, যে ফ্রিজ ওয়ালটন অথবা ওই যে মার্সেল আছে না, ওই কাছ থেকে নিয়ে আসতে হবে।